نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিন যে সর্বপ্রথম মসজিদে আসে আল্লাহ তাআলা তাকে একটি উট কোরবানি করার সওয়াব দান করে। জুমার দিন সবার আগে যে আসবে, সকলের আগে যে আসবে আল্লাহ তাআলা তাকে একটি উট কোরবানির সওয়াব দান করবেন। তো একটা উটের দাম কত বর্তমানে? 5 লক্ষ 6 লক্ষ টাকা। তাহলে শুধু আমি কষ্ট কইরা মসজিদে আসব সকলের আগে, এর বিনিময়ে 6 লক্ষ টাকার সওয়াব পাইতেছি আমি। এটা কি আমার সম্পদ থেকে যদি আমি 6 লক্ষ টাকা দিয়ে দেই, আমার পক্ষে কি এটা সম্ভব নেই? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1 মাসের মধ্যে 4টা জুমা দিয়েছে। কয়টা? 4টা জুমা দিয়েছে। প্রতি জুমায় যদি আমি সকলের আগে আসি, তাহলে আমি
এক একটি জুমায় 5 লক্ষ টাকাও যদি হয়, এক একটি উট কোরবানির সওয়াব, আর একটা উটের দাম কমপক্ষে 5 লক্ষ টাকা, তাহলে আমি 4 জুমা যদি আসি তাহলে আমি কত লক্ষ টাকার সওয়াব পাইলাম? 4 5 20, 20 লক্ষ টাকা। হ্যাঁ, এরকম কয়জন লোক আছে যে মাসে 20 লক্ষ টাকা সদকা করে? আসেনি? হ্যাঁ, কিন্তু আমি যদি জুমার দিন সবার আগে মসজিদে আসি তাহলে কিন্তু আমি এটা পেয়ে যেতেছি। এক জুমায় যদি আসি তাহলে এক জুমায় আমি 5 লক্ষ টাকা সদকা করার সওয়াব পাইলাম, মানে একটা উট কোরবানির সওয়াব আর কি। একটা উট কোরবানি করতে, একটা উট কিনতে, কোরবানি করতে হলে তো এটা কিনতে হইব, কিনতে হলে তো টাকা লাগবো। মানে টাকা কি পরিমাণ? অন্তত পক্ষে 5 লাখ। অন্তত পক্ষে কত লক্ষ? 5 লক্ষ টাকা। তাহলে আমি 4 জুমা যদি সকলের আগে মসজিদে আসি আমি 20 লক্ষ টাকার সওয়াব পাইতেছি। এটা কি সোজা কথা? হ্যাঁ, এই জন্য আমাদেরকে জুমার দিন সকলের আগে আগে মসজিদে আসার জন্য চেষ্টা করতে হবে। যারা মসজিদে জুমার দিন সকলের আগে আগে আসবে আল্লাহ তাআলা তাকেই এই সওয়াব দান করবেন। আর জুমার দিনের বহু ফজিলত। জুমার দিনের মধ্যে এমন একটি সময় আসে, এমন একটা সময় আছে যে সময় বান্দা যে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করবেন। এই সময়টা কোন সময় এটা নির্দিষ্ট নাই। এটা হয়তো জুমার মুহূর্তে হইতে পারে, অথবা জুমার নামাজের পরে হইতে পারে, অথবা খুতবা এবং জুমার নামাজের মধ্যবর্তী সময় হইতে পারে, অথবা আসরের পরে হইতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় কি হইতে পারে, এটা নির্দিষ্ট না। তো ওই সময়টা যদি আপনি দোয়া করেন, ওই সময়টা যদি আপনার সাথে দোয়ার সাথে মিলে যায়, তাহলে আপনি যে দোয়া করবেন ওই দোয়াই কবুল হইয়া যাবে। জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা কি, যে বান্দা যে দোয়া করবে তার সে দোয়া কি হবে? কবুল হবে। এই জন্য আমরা জুমার মসজিদে জুমার নামাজের জন্য আসার পরে যখন খুতবা এবং জুমার নামাজের মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ে দোয়া করব। আসরের পরে দোয়া করব। আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের মুহূর্ত। এই জন্য জুমার দিনের অনেক ফজিলত। জুমার দিন যদি কেউ মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যে দুরূদ পড়ি এই দুরূদগুলা পেশ করা হয়, তো পুরা সপ্তাহ দুরূদ শুক্রবারে পেশ করা হয়, আর এটা আসরের মাগরিবের আগ পর্যন্ত। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আসরের পরে, আসরের নামাজের পর অন্তত পক্ষে 80 বার দুরূদ শরীফ পড়া। কতবার? 80 বার। এটা তো বলছেন, আমরা আরো বেশি পড়তে পারি না? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার 200 বার পড়েন, কোনো সমস্যা নাই, আরো বেশি পড়েন। হ্যাঁ, তো জুমার দিন আসরের পরে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে অন্তত পক্ষে কতবার? 80 বার। জুমার দিনের আরো বহু ফজিলত। যে জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন।
আদম আলাইহিস সালামকে আল্লাহ কোন দিন সৃষ্টি করছেন? জুমার দিন। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। বাকি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বলছেন হও, তখন এটা হয়ে গেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন চন্দ্র হও হয়ে গেছে, সূর্য হও হয়ে গেছে, পৃথিবী হও হয়ে গেছে। হওয়ার মধ্যে সময় লাগছে। আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইতে 6 দিন সময় লাগছে। কত দিন? 6 দিন। তো এগুলারে আল্লাহ তাআলা নিজ হাতে বানায় নাই, এগুলারে আল্লাহ তাআলা নিজ হাতের দ্বারা বানায় নাই। একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। কোন হাতে? নিজের হাতে। নিজের হাত কিরকম? কুদরতি হাত। আল্লাহ তাআলার কোনো হাত, চেহারা, মুখ এগুলা নির্দিষ্টভাবে নাই। আল্লাহ তাআলার কুদরতি হাত আছে, কুদরতি চোখ আছে। হ্যাঁ, কুদরতিভাবে আল্লাহ তাআলা বানাইছে, কুদরতি হাত দ্বারা বানাইছে। কেন? আল্লাহ তাআলার যত কিছু আছে সব কিছুকে বলছেন হও, হয়ে গেছে। কলমকে আল্লাহ তাআলা বানাইছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইছেন কারে? কলমকে। কলম, 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 কলম না, কলম, 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 লেখার কলম। কিসের কলম? লেখার কলম আল্লাহ তাআলা বানাইছেন। বানাইয়া আল্লাহ তাআলা কলমকে বলছেন যে তুমি লেখো। তো কলম জিজ্ঞাসা করছে যে আল্লাহ কি লিখব, কি লিখব? আল্লাহ তাআলা বলেন মহাবিশ্বের আরম্ভ থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু লেখো। তো আল্লাহ তাআলা আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু হবে সব কিছু কলমে লেখা লাগছে, সব কিছু লেখা লাগছে। লিখছে কি এর মধ্যে? লৌহে মাহফুজে। কিসের মধ্যে? লৌহে মাহফুজে। পুরা আমি যে আপনাদের এখানে আসব এটাও লেখা আছে। এটা কখন লেখছে? এই পুরা পৃথিবী সৃষ্টি করার আগে। পুরা পৃথিবী সৃষ্টি করার আগে। আপনার জন্ম কোথায় হবে, আপনার বাবা কে হবে, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কেজি চাউল, কত কেজি পানি, কত কেজি গোশত খাবেন, এগুলা আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। এই জন্য খাবার নিয়ে, জায়গা জমিন নিয়ে মারামারি এগুলার কোনো মানে নেই। কারণ এগুলা নির্ধারিত। এগুলো কি আগে থেকেই নির্ধারিত। আপনি কি পরিমাণ সম্পদের মালিক হবেন, আপনি আপনার জীবদ্দশায় কি পরিমাণ সম্পদ অর্জন করবেন, এটা কি আগে থেকেই নির্ধারিত। এই জন্য যারা ছয় করে না, এই জায়গা লিখে নেয় নিজের নামে, বা নিজের ভাইয়ের জায়গা বিক্রি করে দেয় আরেকজনের কাছে অতিরিক্ত জায়গা, এরপরে কিছু জায়গা দখল করে নিজের ভিতরে ঢুকাই দেয়। হ্যাঁ, আর মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, আছে না? এগুলার কোনো মানে নাই। এগুলো করে আপনার কোনো লাভ নাই। কেন লাভ নাই? এগুলার দ্বারা আপনার ক্ষতি। কারণ আপনার জন্য যেটা নির্ধারিত এটা আগেই হয়ে গেছে নির্ধারিত। আপনি কি উপভোগ করবেন? আচ্ছা, আমরা যত টাকা পয়সা অর্জন কামাই করি সবগুলো কি আমরা খাই? আমরা সবগুলো খাই? আমি নিজে যে টাকাগুলো উপার্জন করি এগুলো কি সব আমি খাই? না, এগুলা আরও বহু মানুষের হক এটার মধ্যে আছে। আমার ছেলে, আমার মেয়ে, হ্যাঁ, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব, এরা খায় না? হ্যাঁ, এই যে
আপনি যা সম্পদ অর্জন করবেন সবগুলো আপনি ভোগ করতে পারবেন না। যা সম্পদ অর্জন করবেন সবগুলা কি করতে পারবেন না? ভোগ করতে পারবেন না। যেটা আল্লাহ ভোগ করার অনুমতি দিছে, যেটা আল্লাহ ভোগ করার জন্য আপনাকে নির্ধারণ করছে, অতটুকুই ভোগ করতে পারবেন। এর চেয়ে এক মুঠ বেশিও ভোগ করতে পারবেন না, এক মুঠ কমও ভোগ করতে পারবেন না। বুঝছেন নি কথা? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যে যেরকম মৃত্যু মানুষকে তালাশ করে না, আপনি যে জায়গায় যান, আপনি সৌদি আরব যান, আমেরিকা যান, ওইখানে কি মৃত্যু নাই? আছে। আপনি যে জায়গায় যান মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। আপনি যদি পাতালে চলে যান, পাতালেও মৃত্যুদূত আপনার যদি মৃত্যু নির্ধারিত সময় হয়ে যায়, ওইখানেই মৃত্যুদূত পৌঁছা যাইবে, ওইখানেই আজরাইল পৌঁছা যাইবে। হ্যাঁ, একদিন সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছেন। আয়েশা দেখলেন, ওনার সাথে দেখা সাক্ষাৎ করছেন। দেখেন যে একটা লোক সুলাইমান আলাইহিস সালামের পাশে বসে আছে। তখন আজরাইল আলাইহিস সালাম তার লিস্টির মধ্যে দেখেন যে আগামীকালকে তার মৃত্যু হইল ভারতে। আগামীকালকে তার মৃত্যু হইল কোথায়? ভারতের অমুক জায়গায়। তো সে এখানে কি করতেছে? আগামীকালকে তার মৃত্যু হইল ভারতের অমুক জায়গায়, মনে করেন ভারতের দিল্লিতে উদাহরণস্বরূপ। আগামীকালকে তার মৃত্যু হলো ভারতের দিল্লি শহরে, আর সে সুলাইমান আলাইহিস সালামের পাশে বসে আছে। এটা কিভাবে সম্ভব? সে এখানে কি করে? আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে তার দিকে তাকাইছেন। অবাক হয়ে কি করছেন? তার দিকে তাকাইছেন। তাকানোর পর আজরাইল আলাইহিস সালাম দেখা সাক্ষাৎ করে চলে গেছেন। চলে যাওয়ার পর ওই যে পাশের লোকটা, ওই লোকটা জিজ্ঞাসা করতেছে সুলাইমান আলাইহিস সালামকে যে হুজুর, আপনার সাথে যে একটু আগে দেখা করছে, সাক্ষাৎ করছে, উনি কে? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে উনি হইল আজরাইল। উনি হইল কে? আজরাইল। কয় হুজুর, উনি তো আমার দিকে খুব চোখ বড় বড় কইরা তাকাইছে। হুজুর, আপনি এক কাজ করেন, আমাকে ভারতের দিল্লি শহরে পাঠাইয়া দেন। কি বলতেছে? যে আমাকে ভারতের দিল্লি শহরে পাঠাইয়া দেন, আমি আর এখানে থাকবো না। সুলাইমান আলাইহিস সালাম তো সমস্ত পশু পাখির কথা বুঝতেন। হাওয়া তার অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালামের অধীনে কি ছিল? হাওয়া, বাতাস। বাতাসকে যে মুহূর্তে যেখানে যাওয়ার কথা বলবেন, ওইখানেই বাতাস কি করবে? চলে যাবে। তো সুলাইমান আলাইহিস সালামকে ওই লোক যখন বলছে যে আমাকে ভারতের দিল্লি শহরে পাঠাইয়া দেন, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন যে বাতাস, এই লোককে তুমি ভারতের দিল্লি শহরে পাঠাইয়া দাও। এই লোককে কি করো? ভারতের দিল্লি শহরে কি করো? পাঠাইয়া দাও। তো সুলাইমান আলাইহিস সালাম বলার সাথে সাথে বাতাস ওই লোককে ভারতের দিল্লি শহরে নিয়ে কি করছে? পৌঁছাইয়া দিছে। আসলে সে মৃত্যু থেকে ভাগল না মৃত্যুর কাছাকাছি গেল? হ্যাঁ, সে নিজে চিন্তা করতেছে, নিজে ভাবতেছে যে আমি মৃত্যু থেকে ভাগতেছি। আসলে সে মৃত্যুর কাছাকাছি যাইতেছে। তার নির্দিষ্ট মৃত্যুর স্থান হইছে ভারতের দিল্লি শহর। এ কারণে আল্লাহ তাআলা যে কোনো উপায়ে তাকে ভারতের দিল্লি শহরে পৌঁছাবে এবং ওইখানেই তার মৃত্যু দিবে। ওইখানে তার কি করবে? মৃত্যু হবে। তো সে যখন ভারতের দিল্লি শহরে গেছে, আজরাইল আলাইহিস সালামেরও টাইম হইছে। আর কি করছে? তাকে তার রূহ নিয়ে গেছে
তার জান কবজ করছে। তো হাদিসের মধ্যে আছে, আমি যে কথা বলতেছিলাম, হাদিসের মধ্যে আছে মৃত্যু যেভাবে মানুষকে তালাশ করে, সে যেখানেই যাক না কেন মৃত্যু তাকে খুঁজে বের করবে, অনুরূপভাবে রিজেক যে জিনিস, ওই রিজেকও মানুষকে তালাশ করে। হাদিসের মধ্যে আছে কি, রিজেক মানুষকে কি করে, তালাশ করে। আপনি আগামীকাল কি খাবেন আপনি জানেন? আগামীকালকে আপনি কি খাবেন এটা আপনি জানেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার খাদ্য তালিকা আগামীকালকে কি আছে এটা জানে কিনা? জানে, আল্লাহ জানে। হ্যাঁ, এই জন্য আপনার আগামীকালকের খাদ্য তালিকা এটা আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য যে রিজেক নিয়ে টাকা পয়সা ধন দৌলত এগুলো নিয়ে 2 নম্বরই করতে নাই, এগুলো নিয়ে কি নাই, 2 নাম্বারই করতে নাই। যদি করেন কোনো লাভ নাই, আপনার ক্ষতি। কারণ আপনার জন্য যেটা নির্ধারিত আছে এর চেয়ে বেশি উপভোগ করতে পারবেন না। আপনি যদি অবৈধভাবেও অনেক সম্পত্তির মালিক হয়ে যান, এমন একটা বাড়ি দিব, বাড়ির সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। অথবা আপনার খাদ্য বন্ধ করে দিব। আল্লাহ খাদ্য বন্ধ করতে পারে কিনা? হ্যাঁ, এই যে ডায়াবেটিসের রুগী আছে না, হ্যাঁ, কি কি খাওয়া নিষেধ? হ্যাঁ, মিষ্টি 1 নম্বরে, গরুর গোস্ত, হ্যাঁ, বেশি খাইতে পারবেন না। হার্টের রোগী গরুর গোস্ত যদি খান আপনি 2 পিস, কয় পিস? 2 পিস, এর চেয়ে বেশি খাইতে পারবেন না। হ্যাঁ, কিন্তু ঘরের মধ্যে গরুর গোস্ত পাকানো হয়েছে 5 কেজি। এখন ঘরের কর্তা মালিক যে, সে 1 পিস অথবা 2 পিসের মালিক, ঘরের মধ্যে যে কাজ করে সে কতটুকু খায়? যে তারে ডাবাইয়া দে। হ্যাঁ, এটা করছে কে? আল্লাহ সুবহানাহু। কারণ আপনার বাজেটের মধ্যে যেটা আছে ওইটাই আপনি পাবেন। আর সে যদিও সে কাজ করে, তার পক্ষে গরুর গোশত কিনে খাওয়া সম্ভব না, কিন্তু তারপরেও সে প্লেট ভইরা গরুর গোশত খায়, খায়নি? হ্যাঁ, আপনি পাকাইলেন, সব কিছু ব্যবস্থা করলেন, ব্যবস্থা কইরা খাইলেন 2 পিস, আর হে খাইল 8-10 পিস। কারণ তার ডায়াবেটিস নেই, আল্লাহ তার ডায়াবেটিস কি করে নাই, দেয় নাই। হ্যাঁ, যত মালদার পয়সাওয়ালা লোক এদের অধিকাংশই হয় হার্টের রোগী আর নাইলে ডায়াবেটিসের রোগী, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য যে আমরা খাদ্যের ব্যাপারে, সম্পদের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে এগুলো 2 নম্বরই করে কোনো লাভ নাই। যদি করেন এটার এক একটা পয়সার জন্য, এক একটা টাকার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যখন বান্দা দাঁড়াবে, তখন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে সে পা হিলাইতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে সে কি করতে পারবে না? পা নাড়াতে পারবে না। যেখানে দাঁড়াবে ওইখানে দাঁড়ায় থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তার পা নাড়ানোর কোনো রাস্তা নাই, তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। তাকে কি দেওয়া হবে না? সুযোগ দেওয়া হবে না। দাঁড়ায় থাকতে হবে, পা নাড়ানোর কোনো শক্তি থাকবে না। এর মধ্য থেকে একটা প্রশ্ন হইল, তুমি সম্পদ কিভাবে কামাইছ আর সম্পদ কিভাবে ব্যয় করেছ? এর মধ্য থেকে 5টা প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন কি? তুমি সম্পদ কিভাবে কামাইছ, সম্পদ কিভাবে ব্যয় করেছ, এই প্রশ্নের উত্তর দিয়া যাও। সম্পদ যদি তুমি হালালভাবে কামাও তাহলে তো সারছে। এখন শুধু কামাইলেই সারবে না,
তুমি সম্পদটা কোথায় ব্যয় করছ? সম্পদ আমার টাকা, আমি যেখানে মনে করি সেখানে দিব না, এই প্রায়োরিটি আপনাকে দেওয়া হয় নাই। বলে আমি টিয়া কামাইছি, আমি চাকরি করছি, আমি বিদেশ গেছি, বিদেশ থেকে আমি টাকা কামাইছি, এখন আমি এটা কোথায় ব্যয় করবো না করবো এটা আমার ব্যাপার। না না, এটা আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দেয় নাই। সম্পদ কিভাবে কামাইছো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সম্পদ কোথায় ব্যয় করেছ? সম্পদ কি তুমি ফুটবলের টুর্নামেন্টে ব্যয় করেছ, না জুয়ার আসরে ব্যয় করেছ, না টিভি ক্রয়ের মধ্যে ব্যয় করেছ, নাকি মসজিদে দিছ, মাদ্রাসায় দিছ, কোথায় দিছ? এই প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, এখন যদি দেখা যায় আমি এই টাকা দিয়া টিভি কিনছি, এই টাকা দিয়া জুয়ার আসরের মধ্যে সহযোগিতা করছি, জুয়া খেলাইছি, কি করছি? জুয়া, হ্যাঁ, অবৈধ খেলার মধ্যে সহযোগিতা করছি। মসজিদের চাঁদা 100 টাকা 200 টাকার জন্য গেলে 3 বার ঘুরায়, আর ফুটবলের টুর্নামেন্টের জন্য গেলে 5000 টাকা দিতে হবে, সে 5000 টাকা বাইর করে দেয়, দেয় কি না? হ্যাঁ, আর মানে আমাদের এইদিকে আছে, আপনাদের এইদিকে হয়তো নাও থাকতে পারে, আমাদের এইদিকে মসজিদে দেখা গেছে 50 টাকা বেতন, 100 টাকা বেতন, হ্যাঁ, দিতে চায় না, 6 মাস বাকি, হ্যাঁ, 1 বছর বাকি। আর যদি দেখা যায় এখানে ফুটবলের একটা খেলা হয়েছে, ওইখানে যাইয়া বলছে যে 4-5 জন ছেলে ফেলে যাইয়া বলছে, স্যার এখানে আমরা খেলাধুলার একটা আয়োজন করছি, আর আপনারা তো আমরা 5000 টাকা দিচ্ছি। কি কয়? 5000 টাকা ধরছি। তো স্যারে এই সময় পকেট থেকে বার করি 5000 টাকা, কড়া 1000 টাকার নোট 5টা বাইরে করে দিয়া দেয়, আর এই স্যারের মসজিদের 1 বছরের বেতন বাকি। এই স্যারের মসজিদের 1 বছরের বেতন কি বাকি? আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। হ্যাঁ, তো এই জন্য হ্যাঁ, সম্পদ কিভাবে অর্জন করেছ, সম্পদ কোথায় ব্যয় করেছ, এই প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, তুমি মসজিদের জন্য 1 বছরের টাকা বাকি রেখে আসছ, এখন তুমি মারা গেছ, তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে মসজিদের 1000 টাকা বেতন বাকি, ফুটবল টুর্নামেন্টে তো 5000 10,000 দিয়ে আইছ, এটা বাকি কে? কি জবাব দিবেন? এটা বাকি কে? বাকি কেন? ঠিক আছে, অনুরূপভাবে যত সম্পদ যত জায়গায় ব্যয় হবে, ব্যয়ের খাত আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি টাকাটা কোথায় দিতেছেন। হ্যাঁ, একজন গরিব এতিম মিসকিনকে দিতেছেন, টাকাটা ভালো কাজে গেল, মাদ্রাসার জন্য দিতেছেন, টাকাটা ভালো কাজে গেল, মসজিদে দিতেছেন, টাকাটা ভালো কাজে গেল, এটার জন্য সওয়াব হবে, এটার জন্য কি হবে? সওয়াব হবে। একজন দিনদার পরহেজগার মানুষকে সহযোগিতা করলেন, টাকাটা হ্যাঁ ভালো কাজে ব্যয় হইল। একজন বিধবা নারী, তার স্বামী মারা গেছে, তাকে সহযোগিতা করলেন, তার ছেলে মেয়ে এতিম ছেলে মেয়েদেরকে সহযোগিতা করলেন। এই শীতের মৌসুমে আপনার বাচ্চার জন্য যেরকম শীতের কাপড় কিনছেন, আরেকটা বাচ্চার জন্য শীতের একটা জামা ক্রয় কইরা তাকে দিয়ে দিলেন। আপনার পাশের চাচাতো ভাই, আপনার আপন ভাই, সে গরিব মানুষ, হ্যাঁ, দামি কাপড় দামি জিনিস কিনতে পারে না, ভালো সোয়েটার কিনতে পারে না, তার বাচ্চার জন্য আপনি তার বাচ্চার জন্য আপনার বাচ্চার জামার সাথে আরেকটা জামা ক্রয় কইরা তারে দিয়ে দিলেন, এই টাকাটা ভালো কাজে ব্যয় হইল। ঠিক আছে কিনা? আর যদি আপনি হ্যাঁ বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন খেলাধুলার মধ্যে, জুয়ার আসরের মধ্যে, এগুলোর মধ্যে টাকা দেন, ওই টাকারও হিসাব দিতে হবে। কেন তুমি এই তোমার
অর্জিত টাকা ওই কাজে ব্যয় করছো, এটার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তো টাকা দিবেন কই? এখন যদি বলেন যে আমি টাকা কামাইছি, আমার টাকা আমার মনে যেখানে চায় সেখানে ব্যয় করবো, হবে? টাকা কামাইতেও হিসাব দিতে হবে, টাকা কেমনে কামাইছ, টাকা ব্যয় করারও হিসেব দিতে হবে, কোথায় ব্যয় করেছ। আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহ রসুল বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের, যে দুনিয়া হইল মুসলমানদের জন্য জেলখানা। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে চলতে যাইয়া নিজের খেয়াল খুশি মতো চলতে পারবো না। পারবো? হ্যাঁ, টাকা অর্জন করতেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো, টাকা ব্যয় করতেও আল্লাহর কাছে কি করতে হবে? হিসাব দিতে হবে। যৌবনকাল কোথায় কাটাইছো, কেমনে কাটাইছো, হিসাব দিতে হবে। তোমার যৌবনকাল তুমি কোথায় কাটাইছো, হিসাব দিতে হবে। হ্যাঁ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জাকাত দেও নাই, সব হিসাব দিতে হবে। এই জন্য দুস্থ বুজুর্গ, আমরা যে আমাদের অর্জিত সম্পদ, এটা হালাল পথে অর্জন করতে হবে। কি পথে? হালাল পথে। আর এটা ব্যয় করতে হবেও হালাল জায়গায়। এটা ব্যয় করতে হবে কোথায়? হালাল জায়গায়। হ্যাঁ, কোনো খেলাধুলার, কোনো মস্তির, কোনো জুয়ার আসর, এগুলার মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো মাজারের মধ্যে, হ্যাঁ আছে না, মাজারের মধ্যে টাকা দেওয়ার দরকার কি? যে পিসাব শুয়ে আছে, যে আল্লাহর ওলি শুয়ে আছে, ওনার কি টাকার দরকার? উনি কি ওইখানে কবরের মধ্যে ভাত খায়? তাইলে টাকা দেন কেন? টাকা দিবে কেন? ওইখানে টাকা দিবে কেন? এই টাকা কে নেয় জানেন? এই টাকা যারা মসজিদের এই মাজারের আশেপাশে ঘুরে গেড়ে যারা এগুলা টাকা পয়সা উঠায়, ওই রে খায়, এরে খায়। আমি লেখাপড়া করছি সিলেট শাহজালাল জামিয়া কাসিমুল উলুম দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশেই মাদ্রাসা। ওইখানে যারা এই খাদেম আছে, এদের বংশের কোনো মেয়েকে বিয়ে করলেও তার সেও বাং পায়। বুঝেন নাই কথা? মানে ওই মাজারের কমিটির মধ্যে মাজারের যারা সদস্য, এই সদস্যের যদি কোনো ছেলে মেয়ে, কোনো মেয়েকে বিবাহ করে কেউ, মাজারে যে টাকা উঠে ওই টাকার ভাগ সেও পায়। আর আমরা তো কত আবেগের সাথে, হ্যাঁ, এখান থেকে মান্নত করে, আমাদের মা বোনেরা মান্নত করে যে হ্যাঁ, আমার অমুক কাজ যদি সমাধান হয় তাহলে আমি 2000 টাকা বাবা শাহজালালের মাজারে দিব। কয় কিনা? বলে কিনা? বলে। তো দিবেন, ভালো কথা, দিতেছেন কোথায়, কাকে দিতেছেন? হ্যাঁ, ওইখানে কি বাবা শাহজালালে এই টাকা নেয়? বুঝতাম যদি নেয় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা ছিল না। নেয় কে? এই আশেপাশের লোকেরা। আশেপাশের লোকেরা লক্ষ লক্ষ টাকা, টাকার ড্যাগ আছে, একটা ড্যাগ আছে শুধু এটার মধ্যে টাকাই দেয়। ওখানে বড় বড় ড্যাগ আছে, ড্যাগের মধ্যে কি দেয়? টাকা দেয়। হ্যাঁ, টাকার বস্তা বস্তা নিয়ে ডাইলে দেয়। আহা, তো এই জন্য এই যে টাকা দিলেন, আপনি কোথায় দিলেন? এটা কাকে দিলেন? হ্যাঁ, এই জন্য টাকা কোথায় ব্যয় করতেছেন এটারও হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। টাকা অর্জন করছেন কিভাবে এটারও জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আজকের আলোচ্য বিষয় হইল টাকা অর্জন করতে হবে, বলেন হালালভাবে। কিভাবে? টাকা ব্যয় করতে হবে হালাল জায়গায়। টাকা ব্যয় করতে হবে কোথায়? হালাল জায়গায়। টাকা দিয়ে বিড়ি কিনি খাওয়া যাবে না। এখন কিন্তু অনেকের এই আওতার মধ্যে পড়ে যেতেছেন। টাকা দিয়ে বিড়ি কিনি খাওয়া যাবে না, বিড়ি সিগারেট। টাকা দিয়া নেশাদ্রব্য কিনে খাওয়া যাবে না, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। হ্যাঁ, টাকা দিয়ে কিনে খাইলে এটা হালাল জায়গা? মদ, গাঁজা এটা কি হালাল জায়গা? হালাল জিনিস? হ্যাঁ, বিড়ি, সিগারেট, হ্যাঁ,
এটা কি ভালো জায়গা? হ্যাঁ, এগুলা বর্জন করতে হবে। বলি হুজুর আগে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন কষ্ট হয় ছাড়তে। আস্তে আস্তে ছাড়েন, আস্তে 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 ছাড়েন। হ্যাঁ, অনুরূপভাবে আমার কথা কি আপনারা রাগ হইতেছেন? হ্যাঁ, বলে আমরা খাই এখন হুজুরে আমগো এই কথা বলতেছি না, কারণ এটা ভালো জিনিস না। কারণ সিগারেট যে খায়, সিগারেটের মধ্যে 3টা আলামত। কয়টা আলামত? 3টা। এক নাম্বার হইল ধোঁয়া, এক নাম্বার হইল কি? 2 নম্বর হইল আগুন, 3 নম্বর হইল দুর্গন্ধ। 3 নম্বর হইল কি? দুর্গন্ধ। আমি দেখছি একদিন এক সিগারেট খুরের পাশে আমি দাঁড়াইছি নামাজে, হায় হায় হায়, আমার কেয়ামত হয়ে গেছে, এত দুর্গন্ধ। তো যাই হোক, তো এই 3টা আলামত হইল জাহান্নামের আলামত। জাহান্নামের মধ্যে ধোঁয়া আছে। জাহান্নামের মধ্যে কি আছে বলেন নাকি? জাহান্নামের মধ্যে কি আছে? ধোঁয়া আছে। জাহান্নামের মধ্যে আগুন আছে। জাহান্নামের মধ্যে দুর্গন্ধ আছে। তো এখন আমি যে সিগারেট খাই, এটার মধ্যে ধোঁয়া আছে, আগুন আছে, দুর্গন্ধ আছে, পুরা জাহান্নামের সাথে মিলে যেতেছে। পুরা জাহান্নামের সাথে কি যেতেছে? মিলে যেতেছে। তাহলে আমাদের এটা ছাড়ার দরকার না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুমা আদায় করি না, কাবলাল জুমা আদায় করে নিই।